আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العلي العظيم. শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্যের সম্পর্কে আলোচনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটা হাদিস বর্ণনা করতেছিলাম। মদিনার আনসারী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদম মোবারকে আপনার উপরে আমার পিতামাতা কুরবান হোক, আপনি আমাকে একটু দয়া করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সৃষ্টির পূর্বে কি সৃষ্টি করেছেন? নবীজি বললেন, ইয়া জাবের ইন্নাল্লাহু তাআলা খালাকা ক্বাবলাল আশয়াই নূরাও নাবিকা। আল্লাহর নবী বলেন, হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বস্তুর পূর্বে নিজের হুকুমের নূর হইতে তোমার নবীর নূর সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বর্তমানে অনেকে ফিতনার মধ্যে আছে, অনেকে বলে আল্লাহর নূরে রসুলের নূর তৈরি। নাউযুবিল্লাহ। এই কথা যে ব্যক্তি বলে এবং যে ব্যক্তি স্বীকার করে সেই ব্যক্তির ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ নবী বলতেছেন, হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হুকুমের নূর হইতে, তার সৃষ্টির নূর হইতে তোমার নবীর নূর সৃষ্টি করেন। তারপরে সেই নূরের জ্যোতি মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন। তারপরে নবীজি বলেন, ওই নূর এবং জ্যোতি মহান আল্লাহ তাআলার শক্তিতে তার ইচ্ছা অনুযায়ী যথা তথা ভ্রমণ করিতে লাগিল। নবীজি আবার বলেন, ফি যালিকাল ওয়াক্তি লাউহা ওয়াল কলামা ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা মালাকান ওয়ালা সামা ওয়াল আরদা ওয়ালা শামসা ওয়াল কমারা ওয়ালা জিন্নু ওয়ালা ইনস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর থেকে লৌহ মানে সুরক্ষিত ফলক, লৌহ তৈরি করেন। তারপরে কলম সৃষ্টি করেন। ওয়াল জান্নাতা ওয়ালা নার, তারপরে বেহেশত দোজখ তৈরি করেন। ওয়াল মালাকা ওয়ালা সামা, ফেরেশতা তৈরি করেন, সৃষ্টি করেন। আসমান সৃষ্টি করেন। ওয়াল আরদা, জমিন সৃষ্টি করেন। ওয়ালা শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেন। ওয়াল জিন্ন ওয়াল ইনস, এবং জিন এবং মানুষ কিছুকে তিনি সৃষ্টি করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে অনেকে চিন্তা করে না, আল্লাহকে নিয়ে চিন্তা করে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, তাহলে আল্লাহর কুদরতের নিদর্শন সে ব্যক্তি দেখতে পায়। আর যে ব্যক্তি আল্লাহকে নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তি কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। অতএব আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে চিন্তা করা তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহ সম্পর্কে যারা চিন্তা করেছে, দুনিয়ার জমিনে দেখা গিয়েছে তারা ওদের ভবিষ্যতে তারা নাফরমান হয়েছে, নাস্তিকে পরিণত হয়ে গেছে। অতএব হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে এবার আল্লাহর নবী বলতেছেন, ফালাম্মা রাদাল্লাহু আয়াখলুকা কসামা যালিকা নূরাও আরবাআতা আযযাইন ফাখলাকা। যখন আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করার ইচ্ছা করিলেন, তখন তোমার নবীর ওই নূর মুবারককে আবার 4 ভাগে ভাগ করিলেন। অতএব ওই 4 ভাগে ভাগ করে মিনাল জুরউইল আউয়ালিল কলাম, আল্লাহ তাআলা প্রথম অংশ দ্বারা কলম সৃষ্টি করলেন এবং এই কলমকে মহান আল্লাহ রব্বুল আলামিন যখন কলেমা লেখার হুকুম দিলেন, কলম লিখল লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লিখতে থাকলেন কলম। আল্লাহ রব্বুল আলামিন নাকশ হয়ে কলমের উপরে প্রচণ্ড রাগ হলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমাকে পুরো কলেমা লিখতে বলা হয়েছে। কলম বলল, আয় আল্লাহ, আমি তো জানি যে আপনার নামের সাথে কারোর কোনো শরীক নেই, অংশীদার নাই। অতএব আপনার নামের পাশে যে আপনার ওই বন্ধু, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিয়েন। কলম আবার পুরো কলেমাটা লেখা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বর্তমান সময়ে এক শ্রেণীর জালেম, এক শ্রেণীর আলেম নামে জালেম, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশ থেকে সরিয়ে দিতে চায়। মসজিদের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না। অতএব সেই ব্যক্তির চাইতে বড় জালেম হতে পারে না। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান শীস আলাইহিস সালামকে বলেছিল যে আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, হে শীস, আমি তখন জান্নাতের বিভিন্ন জায়গায়, জান্নাতের হুরদের গায়ে এবং ফেরেশতাদের ললাটে পর্যন্ত আমার সন্তানদের মধ্যে একজন সন্তান দুনিয়া আসবে, তার নাম আহম্মদ, আসমানে জমিনে তার নাম মোহাম্মদ, তোমারই ভাই। অতএব তোমার ওই ভাইয়ের নাম যখনই তুমি কি করবা, দুনিয়ার জমিনে তুমি যখনই আল্লাহর নাম স্মরণ করবা, সাথে সাথে তুমি ওই তোমার ভাইয়ের নাম ও কথা স্মরণ করবা এবং তার ওসিলা দিয়ে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। অতএব প্রিয় দর্শক, এই পর্যন্তই আজকের আলোচনা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্যের উপরে আলোচনা ধারাবাহিকভাবে অল্প সময় নিয়ে করতে থাকবো ইনশাআল্লাহ, সকলকে বোঝার জন্যে সঠিক হাদিস এবং কোরআনের মাধ্যমে। আমি এই অনুষ্ঠানের প্রথমেই বলেছি, আমি যে আলোচনা করি এই অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা শোনার বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।